وبلغنا رمضان. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. खिलौना समझ कर बिगाड़ो न हमको कि हम भी किसी के बनाए हुई है. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिही. 4 दिन की चाँदनी फिर अंधेरी रात है, सुन चंदी की चमक दिखने की बात है. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिही. खुदाया न कर मोहताज किसी का ज़माने में, नहीं है किसी का कमी तेरे खजाने में. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिही. ঐতিহ্যবাহী তাহজিবুল বানাত দাওরা হাদিস মহিলা মাদ্রাসার খতমে বুখারী শরীফ উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, বহু বরেণ্য উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের প্রধান মেহমান বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির বিদগ্ধ আলেম দ্বীন আল্লামা শেখ হাসান জামিল দামাত বরকাতুহু এবং আরও বহু মাশায়েখ আসছেন এবং আসবেন। আমরা তাদের আলোচনা শুনব। আমি ছোট মানুষ, অল্প কিছু আলোচনা করে আমার আরেকটা প্রোগ্রাম আছে সাভার, ঢাকায়, সাভারে দূরে, ওখানে যেতে হবে। এই জন্যই নামাজের পরে আর কেরাত হামদনাত না দিয়ে আমি সরাসরি আলোচনা শুরু করছি। গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলে কাজে লাগবে। এই জন্য যারা শুনছি আশপাশ থেকে ভিতরে চলে আসলে ভালো হয়। মেহেরবানি করে ভিতরে এসে বসে পড়ি। আমি খুতবা দুরূদ শরীফের পর ছোট্ট করে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারেরা রে, ঈমানের কারণে তোদের মান, তোদের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ঈমানদার, ঈমানের মান, ঈমানের সম্মান নিজেদেরটা নিজেরা ঠিক রেখো। আত্মমর্যাদাবোধ ভুলে যেও না। তোমাকে সর্বোচ্চ সম্মানের অধিকারী বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জা ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইজ্জত আমি আল্লাহর, ইজ্জত আমার রসুলের। আমি আল্লাহ এবং রসুলের পরে ইজ্জত এই জমিনে ঈমানদারের। কার? ঈমানদারের। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু বেঈমানের জাত এই কথাটা বোঝে না। কথা কোন ঠিক কিনা?
মুনাফিকের গোষ্ঠী জানে না যে ইমানদার যে এই জমিনের সর্বশ্রেষ্ঠ বাসিন্দা বসবাসকারী নাগরিক, এটা বেঈমানরা টের পায় না, বুঝে না। কথা ঠিক কিনা? বেঈমানরা মনে করে আমরাই বড়, মুনাফিকরা বলে আমরাই বড়, ইহুদ নাসারারা মনে করে আমরাই বড়। আল্লাহ বলেন ইমানদাররাই বড়। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ কয় শোনো ইমানদার, তোমাদের গার্জিয়ান আমি আল্লাহ, বেঈমানদের কোনো গার্জিয়ান আর অভিভাবক নাই। আল্লাহু আকবার। আমাদের অভিভাবক আছে। আমাদের অভিভাবক কে? আমাদের রব, আমাদের অভিভাবক। কথা কোন ঠিক কিনা? ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। বেঈমানদের কোনো গার্জিয়ান নাই, কাফেরদের কোনো অভিভাবক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল আরদু, জমিন আমার। জমিন কার? ওয়ালিল্লাহিল আরদু ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। জোরে করে আল্লাহু আকবার। জমিন আমার, আমার জমিনে আমার নেককার বান্দা বান্দিরাই বসবাস করবে। আমারে মানো না এমন কারো আমার জমিনে বসবাসের কোনো অধিকার নাই। কথা কোন ঠিক কিনা? আমাকে মানলে আমার জমিনে, আমাকে বসবাস করলে, আমার জমিনে বসবাস করলে আমাকে মানতেই হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন মানতে যদি মন না চায় অসুবিধা নাই। মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন এবং ইনসানের দল, ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আমাকে না বেনে, আমাকে না চিনে যদি পারো আমার আসমান জমিন ভেদ করে অন্য কোথাও যাইবা, চলে যাও, চলে যাও। মনে রাখো লা তানফুযুনা ইল্লা বিসুলতান, পালানোর জায়গা নাই। যেখানে যাইবা দেখবা রাজত্ব সেখানে আমি আল্লাহটাই চলছে। কই যাইবা? যাওয়ার কি জায়গা আছে? ও মুসলমান, আল্লাহ ইজ্জতের মালিক বানাইছেন, আল্লাহ অভিভাবকতা ঘোষণা করেছেন, বৈধ বাসিন্দা বানাইছেন তার জমিনে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে যারা আল্লাহকে মানে না, পৃথিবীতে 4300 ধর্ম আছে। কয়শো ধর্ম? 4300 ধর্মের মধ্যে এক ধর্মওয়ালা শুধু আল্লাহরে মানে। কথা ঠিক কিনা? আর বাকি 4299 ধর্মওয়ালা আল্লাহকে মানে না। আল্লাহকে আমার জমিন ছেড়ে যাও, ভাগ। যারে মানতে মন চায় ওকে বলে আলাদা ভূমি বানানোর জন্য। আল্লাহ কো যাইবা কই, যেখানে যাইবা দেখবা ওইটাও আমি আল্লাহর বানানো জমিন, আর কাহারও নয়। ঠিক কিনা? আমার বাংলা ছেড়ে যাইবা ভারত, ওইটা আমার। যাইবা পাকিস্তান, ওইটা আমার। যাইবা নেপাল, ওইটা আমার। যাইবা ভুটান আমার, ইটালি আমার, জাপান আমার, জার্মান আমার, তামাম দুনিয়া কার। যেখানে যাইবা দেখবা রাজত্ব আমারটা চলছে, সুতরাং পলানোরও জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? নীল আর্মস্ট্রং গেছিল চাঁদের দেশে, যায় নামছে ক্যামেরা নিয়ে, যখন চাঁদের দেশে নামছে দেখে আজান হয়, কি হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান চলছে। নীল আর্মস্ট্রং এর চোখ কপালে উঠছে, কিরে এখানে আজান হয়? আমরাই না প্রথম চাঁদের দেশে আসলাম। মুসলমান আবার মুয়াজ্জিন পাঠাইলো কবে? চাঁদের দেশে। এখানে আজান দেখে যেরকম আল্লাহু আকবার রেকর্ড করছে। রেকর্ড করে চাঁদের অভিযান শেষ করে জমিনে আসছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করে কি দেখে আইলেন, কি দেখে আসলেন? অবজার্ভ করে আসলেন? পরে আগে আমার কাজ করতে দেখো। কি কাজ? আজান রেকর্ড করে নিয়ে আইছি, আগে মুসলমান মনীষীর সাথে দেখা করতে দে। আল্লাহু আকবার। ওয়াশিংটন ডিসিতে কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবের কাছে যায়, বলে হুজুর আপনারা চাঁদের দেশে মুয়াজ্জিন পাঠাইছেন কবে? আমরা তো পাঠাই নাই। ডেলি যে 5 বার আজান শুনছি, কয়টা আল্লাহর আকাশ না? আল্লাহর আকাশ, আল্লাহর জমিন, আল্লাহর চাঁদ, আল্লাহর সূর্য, আল্লাহর নামের ধ্বনি সর্বত্র ছড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ। তো আজান দেওয়ার জন্য কি ওখানে লোক গেছে? কয় না। তা আজান হয় কোথায়? আজান হয় জমিনেতে। আকাশে গেল কেমনে? জমিনে আজান হয়, আকাশের প্রত্যেকটা গেট ভেদ করে, চাঁদ সূরজের রাস্তাগুলো ভেদ করে আজান আল্লাহর বাড়িতে চলে যায়। সুবহানাল্লাহ। নীল আর্মস্ট্রং ডাক দেখো, তাহলে এইটাই সত্য ধর্ম, যে ধর্মের জমিনের
ইমানের আজানের ধ্বনি আকাশে যায়, চাঁদের দেশে যায়। এইটাই সত্য ধর্ম। আজকে থেকে মুসলমান হয়ে গেলাম। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহকে কই যাইবা ইমানদার, ঘোষণা দিয়ে দাও বেঈমানদেরকে, যেখানেই যাইবে পলানোর জায়গা না, জমিন আমার কার। शम्स कमर सुर्ख ज़मी अंजुम अख्तर दश्त जिबल वादी व सहरा व समंदर शाम शाम सहर जुल्मत जो अहमर असफर गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया ज़रा कौन मरहबा। डॉक्टर इकबाल बोले शम्स कमर सुर्ख ज़मी अंजुम अख्तर दश्त जिबल वादी व सहरा व समंदर मोर मलख दाम दर तैर कबूतर शाम सहर जुल्मत जो अहमर असफर गुलजार गुलाबुर्ग शजर गुलजार गुलाबुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया ज़रा कौन मरहबा। নজরুল বলেন কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা কেহই তো তা পারিবে না চক্ষু যে জুড়িয়ে যায় খুদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার লা ইলাহা লা ইলাহা। ওই চন্দ্র দেখো রাত্রি বেলা আরো দেখো সূরজ প্রভাত বেলা দিন বয় রাত হয় গগনেতে চলছে তারা নিজে কক্ষপথে ঝিকিমিকি আলোর ধারা করছে উজ্জ্বল বিশ্ব ভরা কেহই তো তা পারিবে না চক্ষু যে জড়িয়ে যায় খুদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইজন্য আল্লাহ ডাক দেয় ঈমানদার নিজে আত্মমর্যাদা বলিস না আত্মমর্যাদা ছাড়িস না। ধর্ম যার যার, উৎসব তার তার, ধর্ম যার যার, উৎসব সবার, আমরা মানি না। দাদা ঠিক কিনা? ধর্ম যার, উৎসব তার। আমার ধর্ম আমার উৎসব, এখানে কোনো বিধর্মী আসে নাই। কথা কোন ঠিক কিনা? আমরাও কোনো বিধর্মীদের অনুষ্ঠানে যাই না। কথা কোন ঠিক কিনা? তাদের যদি মন গড়া ধর্ম পালন করে আত্মমর্যাদা বোধ থাকে, তাহলে আমরা কেমনে তো বেহায়া বেলাজা হইলাম দুর্গা পূজার সামনে যায় বইয়া থাও। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহকে ঈমানদার নিজের মর্যাদা চিনলি না। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারের আর ঈমানের কারণে তোদের সম্মান বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দেব। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আমি ইলম দিয়েছি এদের মর্যাদা আমি অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। ইমানের কারণে তো মর্যাদা শেষ নাই। আল্লাহর নবী বলেন ইমানদারকে যদি আল্লাহ ছোট জান্নাতটাও দেয়, এই জান্নাত হবে দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর।
বেঈমানের কপালে কি হবে? ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খায়াত। আল্লাহ কোরআনে বলেন বেঈমান জান্নাতে এতক্ষণ ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুয়ের ছিদ্র দিয়ে উট না ঢুকবে। সুয়ের ছিদ্র দিয়ে যেদিন উট প্রবেশ করবে জান্নাতের গেট দিয়ে সেই দিন বেঈমান প্রবেশ করবে। আল্লাহু আকবার। তাহলে বেঈমানের কপালে কি জান্নাত সম্ভব? তাহলে ঈমানদার তবু কেন গো তোমার মর্যাদা বুঝো না? মহব্বতের সাথে আল্লাহর ডাক দিয়ে বলে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। মহব্বত লাগে? নামের মধ্যে মধু মিশানো। কি মিশানো? আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা। বলেন আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নুকিম ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিম ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। কতক্ষণ ঠিক কিনা? এলাউদ্দিন কসদুনা এলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন। ঠিক কিনা? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন ক্বালা আল্লাহু ফিল কুরআন আল মুলকু লির-রহমান আল মুলকু লির-রহমান নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া এলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, উলামায়ে হক্কানি, লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারেরা ঈমানের কারণে তোদের মান তোদের সম্মান বাড়াইলাম। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান শুনবেন, অনেকেই বলে কয় মা জানার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম। বলে কিনা? জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। এই কথাটা সঠিক না। জানার নামও ইসলাম প্লাস মানতেও হবে। কতক্ষণ ঠিক কিনা? না জানলে ইসলাম তুমি মানবা কেমনে? 2 রাকাত নামাজে 60টি মাসালা। কটা মাসালা? এই নুরানির ফুলাপানে কয় 2 রাকাত নামাজে 60টি মাসালা। 2 রাকাত নামাজের জন্য 60টা মাসলা যদি জানা লাগে তাহলে 60 বছরের জীবন সাজানোর জন্য কত লক্ষ লক্ষ মাসলা জানতে হবে। কথা কোন ঠিক কিনা? না জানলে তুমি মানবা কি দিয়া? এই জন্য জানার নামও ইসলাম প্লাস মানতেও হবে। জানিয়া না মানলে হবে না। কথা কোন ঠিক কিনা? এটি আম মানুষ, মূর্খ মানুষ কয় জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম। তুমি না জানলে মানবা কেমনে?
বুড়ায় নামাজের সজদার দোয়া কয় সোয়াবিন তেল বালা সোয়াবিন তেল বালা সোয়াবিন তেল বালা। নাতি নুরানি মাদ্রাসা থেকে আইসে আয়া দেখে নানা নামাজ পড়ে, কয় দাদা নানা তুমি কি কো, আমরা শুনছি সরিষার তেল বালা, তো তুমি সোয়াবিন তেল বালা কো কি লেগে? আরে হারাম দাদা, এটা দোয়া, এটা সজদার দোয়া কইতাছি আমি, এটা তেলের কথা কই না। কি কি দোয়া কইতাছে? কয় সোয়াবিন তেল বালা। কয় নাউজুবিল্লাহ মিন যালিক, এটা হলো সুবহানা রাব্বিয়াল আলা। তুই কো সোয়াবিন তেল বালা, এই যে জানলে পরে ইসলাম হইবনি। নাতি কয় আমি শিখছি, হুজুরে কইছে সজদার দোয়া সুবহানা রাব্বিয়াল আলা। কয় কথা কম ক, আমার গর্তে জন্ম নিছে তোর বাপ, তোর বাপের গর্তে তুই হইছস, আমার বয়স 85 বছর ধরে নামাজ পড়তে হতে চুলদারি ফাঁকাইছি, এই দোয়া পড়ছি। হইছে নি নামাজ? সজদার দোয়া হইছে নি? তাহলে এই জন্য অনেকে কয় জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। শুধু মানার নাম মান বাকি দিয়ে জানা সারা, কথা কোন ঠিক কিনা? জানতে হবে, মানতে হবে, জানাও লাগবে। এলেম বড় পাওয়ারি জিনিস। কি জিনিস? এলেম বড় পাওয়ারি জিনিস। নইলে আলেম রে এইভাবে ডরাই কিল্লাই গা, এক ব্যক্তির কারণে তামাম দেশ থরথর করে কাঁপে। কারণটা কি? বোঝা গেল মাল আছে, আছে কিনা? এই মালটার নাম এলেমের মাল। কি এর মাল? এলেমের মাল। এই জিনিসে সবাই ভয় পায়, কথা কোন ঠিক কিনা? এলেমের দাম আছে। ও বাজান, হযরত সুলাইমান আলাইহিস সালাম তামাম দুনিয়ার বাদশা। তামাম দুনিয়ার কি? তামাম দুনিয়ার বাদশা প্লাস আল্লাহর পয়গম্বর, তিনি আল্লাহর নবীও বটে, আবার দুনিয়ার বাদশা। একদিন সুলাইমান আলাইহিস সালাম ভাষণ দিতেছে আর বলতেছে, আল্লাহর হাজার হাজার শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাজ্যে সূর্য ওঠায়, আমার রাজ্যের সূর্য ডোবায়, আমার রাজ্যে চাঁদ ওঠে, আমার রাজ্যে চাঁদ ডুবে, এত বড় রাজ্যের আমাকে বাদশা বানাইছে। আল্লাহ দরবারে অসংখ্য শুকরিয়া। হুদহুদ পাখি হুজুর কথা বন্ধ করেন। কি? আমনে একলা চালান না দেশ, আরো রাজা আছে এই দেশে। কি করলি তুই? আরো রাজা আছে। কে? রানী বিলকিস একটা মহিলা, সে সূর্য পূজা করে, আপনার রাজত্ব সে মানে না। বলস কি তুই? এদিকে এই সাত সুরুদের এরিয়ার ভিতরে আছে আপনার পাশেই। সুলাইমান আলাইহিস সালাম কলমটা দে, খাতা দে। খাতা কলমটা লেখা শুরু করছে, রানী বিলকিস, আমি শুনতে পেরেছি তুমি নাকি সুলাইমানের রাজত্ব মানো না। 2 নম্বর, এক আল্লাহর ইবাদত করো না। আমার চিঠি পাওয়া মাত্রই তোমার বাসভবন তালা মেরে, সিংহাসন তালা মেরে, সেনা সৈন্য সব নিয়ে সিলিন্ডার করো। আসলিম তাসলাম, সিলিন্ডার করো, বাচ্চা যাইবে, নাহলে উপায় নেই, না হলে কিন্তু আমি সেনা নিয়ে আসতেছি। সিটি ফাটাইছে হুদহুদ পাখি দিয়ে। কি দিয়ে পাঠাইছে? পাখি। ফিওনা ছিল সুলাইমানেরও। ও তো বাতাসও কথা শুনে, পাখিও কথা শুনে, নদীর স্রোতও কথা শুনে, যেরকম সুবহানাল্লাহ, জিনেরও কথা শুনে, ফরিরেরও বাদশা। হুদহুদ পাখি নিয়ে এই সিটি রানী বিলকিসের গেটের সামনে ফেলছে। সিটি পরে তো থরথর করে কাঁপ শুরু হয়ে গেছে, মসমসতা কাঁপতে শুরু করছে। আল্লাহু আকবার। রানী বিলকিস সিটি পরে শোনায়, 3 বাহিনীর লোক নিয়ে বসে, শোনো, বাদশাহ সুলাইমানের পক্ষ থেকে চিঠি আসছে, আমাকে স্যালেন্ডার করতে বলা হয়েছে এবং তার আনুগত্যতা দেখাইতে বলা হয়েছে। সূর্য পূজা, চন্দ্র পূজা চলবে না, সুলাইমানের খোদার পূজা করতে হবে। কি করা? জাহাপনা, আমাদেরকে বেতন দিয়া, প্রশিক্ষণ দিয়ে, অস্ত্র কিনে আমাদেরকে লালন পালন করেন। এটা তো সুকেশে উড়ায় রাখার জন্য নয়, আমরা যুদ্ধ করবো সুলাইমানের বিরুদ্ধে। সুলাইমান কমেলা, মুখটা বন্ধ কর, কথা কম ক। পারবি? হ্যাঁ, সাগরে বাস করবা, কুমিরের সাথে ঝগড়া জীবনও পারতা না, কথা ঠিক না? পানিতে বাস করলে কুমিরের সাথে পারা যাবে গো, খাতির করতে হবো, না হলে টেঙ্গে ধরে টেঙ্গে লে যাবো, নিয়ে করে ইনশাল্লাহ বিসমিল্লাহ সারাই জব করে লেবো, কথা কোন ঠিক কিনা? কয় ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জালু আইজ্জাতা আহলিহা আযিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহু আকবার। এই কথাটা রানী বিলকিসের, এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে আনছে, এখন এটা কোরআনের আয়াত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কথাটা কিন্তু কার? বক্তব্যটা কার? বিলকিসের। রানী বিলকিস গো পারতা না,
যুদ্ধ করা সম্ভব নয়, বিরাট বড় রাজা, দুনিয়াব্যাপী তার ক্ষমতা, আবার সে আসমানি ক্ষমতার মালিক, কারণ আল্লাহ তার নবী বানাইছে। সুবহানাল্লাহ। একদিক দিয়ে তামাম দুনিয়ার বাদশা, আরেক দিক দিয়ে আল্লাহর পয়গম্বর, জীবনেও পারতা না। কয় কেন? কয় শোনো, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা, কোন বাদশা যদি কোন জনপদের মধ্যে আক্রমণ করে তাহলে আফসাদুহা, জনপদটারে তছনছ করে ফেলে। কি করে ফেলে? তছনছ করে ফেলে। আর কি করে? ওয়াজালু আইজ্জাতা আহলিহা আজিল্লাতান, ওই জনপদের মধ্যে নেতৃস্থানীয় যারা আছে এদেরকে অপমানিত করে, লাঞ্ছিত বঞ্চিত করে। ওয়া কাযালিকা ইয়াফালুন, সুলাইমানের বাহিনীও আমার উপর আক্রমণ করলে এমনটাই করবে। সুতরাং সিলিন্ডার করা ছাড়া আর কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। সেনাবাহিনী কয়, জাহাপনা, আপনি যা আদেশ করেন তাই তো হবে। আমরা আমাদের মতামত তো বলতেই পারি, যেহেতু আমাদেরকে লালন পালন করেন, বেতন দেন, যুদ্ধের জন্যই তো আমাদেরকে বড় বানাইছেন, তা আমরা তো হাত বোটায় বসে থাকার জন্য। এই জন্য আমাদের কথা আপনি, আমরা বলেছি, সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনি। যদি বলেন সিলিন্ডার, তাহলে আমরা সিলিন্ডার করলাম। তাড়াতাড়ি অস্ত্র মস্ত্র তো থুইয়া, সুন্দর জামা কাপড় পরিয়া, সবার ঘোড়ার উপরে স্বর্ণের ইটলো একটা একটা করে বাদশাহ সুলাইমানের জন্য হাদিয়া নিতে হবে। হাদিয়া দিয়া নরম করতে হবে সুলাইমান রে। স্বর্ণের ইটালো, রূপার ইটালো, শাহী মুকুট বানা, বিভিন্ন দামি দামি মুকুট তৈরি করে, এগুলো সব গিফট করতে হবে। গিফট ছাড়া নরম বানানোর কোনো পথ নাই। অনেক কিছু, স্বর্ণ, রূপা, জহরত, হীরা, মণি, মুক্তা, শাহী মুকুট, বুঝেন, দামি খানা ফিনা, নাই নাস্তা সহ সব কিছু মিষ্টি টিষ্টি নিয়ে রওনা করছে। সুলাইমান কয়, কিরে হুদহুদ পাখি, রানী বিলকিসকে এখনো রওনা করে নাই? চিঠি পড়া মাত্র বলেছি রওনা করতে, দেরি না করে দেখে আসো রওনা করছে কিনা। হুদহুদ পাখি ঘুরান দেয়, হ্যাঁ স্যার রওনা করছে। রওনা করছে কি নিয়ে? কয়, আপনাকে ধোকায় ফেলার জন্য, আপনাকে বাইশ করার জন্য কিছু কৌশল অবলম্বন করছে। কি? প্রত্যেকটা উটের পিঠে স্বর্ণের ইটে আমি দেখতে পাইছি, সম্ভবত আপনার জন্য গিফট আনতেছে, আপনাকে বাঁকায় নেওয়ার জন্য আর কি। এরপরে রূপার ইটা, জহরত, বিভিন্ন ফুলের মালা এবং মুকুট, বাদশাদের যে মুকুট আছে এগুলো আপনার জন্য গিফট দেওয়ার জন্য দামি দামি মুকুট তৈরি করে আনতেছে। সেনাবাহিনী খুব সাজুয়া জান নিয়ে আসতেছে, সম্ভবত কোনো বাইল বাট্টা দিয়ে আপনাকে বাইশ করার চিন্তা ভাবনা। সুলাইমান আলাইহিস সালাম গায়, রে বিলকিস রে, তুই মনে করছো 210টা স্বর্ণের ইট দিয়ে আমারে 22টা নিবি? আচ্ছা দাঁড়ায়, শোনো, এই জিন পরিরা দিকে আসো। মেন রুট থেকে আমার এই বাসভবন কত দূর হবে? কয় ধরেন না 5 কিলো। এই 5 কিলো পুরোটা স্বর্ণ দিয়ে ডালাই করো, দুই পাশে 10 ইঞ্চি ওয়াল উঠায় দিবা, এটা স্বর্ণের দিবা। যেরকম আল্লাহু আকবার। হেনি আমার লেগে 5টা ইটি আনতেছে, 5 লক্ষ ইটা দেয়া, দুই পাশে ওয়াল উঠাও, আর নিচের ডালাই স্বর্ণের হবে। যেরকম আল্লাহু আকবার। যাতে বিলকিসের দৃশ্য দেখে এমনি আগে নার্ভাস হয়ে যায়, তখন বলবো আমি এগুলো কি আনছি, তো ফকির। সে যাতে এই গেট দেখেই যাতে সে নার্ভাস হয়ে যায়। একটা গেট বানাইবা স্বর্ণ দিয়া, পুরা বাম্পারটা হবে সোনার। যেরকম আল্লাহু আকবার। ডালাই সোনার, দেয়াল সোনার। সে নিয়ে আমারে বাইশ করার জন্য, হাত করার জন্য স্বর্ণ আনতেছে ইটিয়া। দেখো আমি পুরা ব্রিক স্বর্ণের বানাইলাম। যেরকম আল্লাহু আকবার। কাজ শুরু হয়ে গেছে, সব কমপ্লিট, স্যার কমপ্লিট হয়ে গেছে। অর্ডার দিতে দিতে বানাইতে দেরি নেই। আরেকটা কাজ করো, সামনে যে লেকটা আছে না, লেকের উপরে গ্লাস দিয়ে একটা বানাও, ব্রিজ বানাও। পানি ছোঁয়ায় ছোঁয়ায় ব্রিজটা বানাইবা, দূরের থেকে যাতে মনে হয় পানি, এটা যে ব্রিজ, এটা বিলকিস যাতে বুঝতে না পারে। দেখবো ওর জ্ঞান কতটুকু। হাসানি কহ, বানাইছি স্যার, এটাও বানাইছি। আরেকটা কাজ করো, রানী বিলকিস যে তার সিংহাসনটা তালা মেরে দেখে এসছে, সে এখানে পৌঁছতে কতক্ষণ লাগবে? স্যার ধরেন আর 2 ঘন্টা। তাহলে সে পৌঁছার আগেই এমন কে আছো, তার সিংহাসনটা আমার সামনে হাজির করতে হবে, যাতে বিলকিস এসে দেখে আমার বাড়ির সামনে তার বাড়ি। যেরকম আল্লাহু আকবার। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে, ক্বালা, কোরআন শরীফতে বলতেছি, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে, শক্তিশালী জিন দাঁড়াইছে। দাঁড়ায় কো আনা আতিকা ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। স্যার আমি পারবো, আমি পারবো। রানী বিলকিস এখানে পৌঁছার আগে সিংহাসন এখানে পৌঁছে যাবে। বাদশাহ সুলাইমান কতক্ষণ লাগবো? কতক্ষণ লাগবে বল? জিনদের মাঝে যারা আল্লাহওয়ালা ছিল, তাহাজ্জুদ গুজার ছিল, আমলের বলে বলিয়ান ছিল, আমল বেশি ছিল,
নফল রোজা রাখতো। এ দরবেশটা দাঁড়াইছে, দাঁড়ায় হুজুর আপনি যে সিংহাসনে বসছেন মিটিংয়ের জন্য, মিটিং করবেন কতক্ষণ? ধরো 40 মিনিট। আপনার মিটিং শেষ হওয়ার আগেই সিংহাসন আপনার এই বাসভবনের সামনে হাজির করে ফেলবো আমি। যেরকম আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম কই এগুলো হবে না। কি কয় মিটিং শেষ করতে? মিটিং শেষ করতে 40 মিনিট লাগবে, তুমি কতক্ষণ আনতে পারবা? আরো 10 মিনিট আগেই, আমি 30 মিনিটে নিয়ে আসবো। সুলাইমান 30 সেকেন্ডের আগে আনতে হবে। যেরকম সুবহানাল্লাহ। এখন আমলদারিরা সিলিন্ডার সম্ভব না। এখন আরেকজন দাঁড়াচ্ছে, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওই সময় সুলাইমানের সামনে তাওরাতের একজন এলেমওয়ালা লোক দাঁড়াইছে, শাইখুল হাদিস বিন শাইখুল হাদিসের মতো। আল্লাহু আকবার। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। এমন এক মহা সম্রাট দাঁড়াইছে যার কাছে কিতাবের এলেম ছিল। ডাক দেয়া গো বাদশা সুলাইমান, 40 মিনিট বুঝি না, 30 মিনিট বুঝি না, আপনি চোখ বন্ধ করবেন, এরপরে চোখ খুলবেন। চোখ বন্ধ করে খুলতে যতক্ষণ সময় লাগে এর আগেই বিলকিসের সিংহাসন হাজির হয়ে যাবে। কি মনে করছেন এলেমের পাওয়ার দেখছে? এই জন্য আলেমের সাথে বিয়াদি করেন না, জীবনেও বিয়াদবি করবেন না, ধ্বংস হয়ে যাবে। খবরদার, খবরদার। দুশ্মনী করার জায়গা আছে, সব জায়গায় দুশ্মনী নয়। উলামায়ে কেরামের সাথে দুশ্মনী নয়। পুরে যাইবা বাবান। উলামায়ে কেরাম বদদুয়া দেয় না, যদি একবার বদদুয়া লেগে যায় ছাই খাই হয়ে যাবে। কথা ঠিক কিনা? ইলমের পাওয়ার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ও মুসলমান, ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার বলেন। কি পাওয়ার! কুফার জামে মসজিদে আসরের নামাজ পড়ে বারান্দা বসে সুবহানাল্লাহ তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আরেক লোক ব্যবসায়ী মানুষ সরাইল বাজারে, এ আসরে জামাত পায় নাই। এই জামাত পাও নাই কেন? হুজুর কাস্টমার এত ভিড়, আজানটা দিলে শয়তান দিতে করতে আই আর নাই, এমনি কাস্টমার নাই। যে আজান দিছে নামাজের টাইম, আমার 1 পটাইল দেন, আমার 1 কেজি আলু দেন, হে কই পেঁয়াজ কত করে, রসুন কত করে, মানে এটার নামাজটা কাজা করাইব। কথা কোন ঠিক কিনা? শয়তানা তখন কাস্টমারের বেশে আসে, নাতে জমাটটা ছড়ে। এমন বেচা কিনা হুজুর, কি করমু, জামা ছুটে গেছে। হুজুরে কৌজু বানায় তাত্তারে নামাজ পড়। লোকটা কুয়ার থেকে পানি উঠাইছে, বালতির থেকে জগে ডালছে, ওই বদনায় ডালছে, ডাইলে উজু বানায়। এবার আবু হানিফা তাসবিহ পড়ে তাকায় তাকায় দেখে চাইয়েই রিস, সে উজু বানাইয়া নামাজ পড়ছে ভিতরে বারান্দায়। পইড়া যখন চলে যায়, আবু হানিফাকে দাঁড়াও, শোয়াইয়া একটু দাঁড়াও। কেন? ভাই মনে কিছু নিও না, মানুষের গীবত করো না। মনে কিছু নিও না, মানুষের গীবত করো না। লোকটা বলতেছে হুজুর আমি গীবত করলাম কই? আমি সুফসা পাইলাম, আমি একজন ব্যবসায়ী মানুষ, জামাত পাই নাই, আসলাম ওজুর পানি উঠাইলাম কুয়ার থেকে, ওজু বানাইলাম, নামাজ পড়লাম, আমি যাই। গীবত কই করলাম? তুমি এখন গীবত করছো এটা বলছি না, এমনি অভ্যাস আছে তোমার। আপনি কেমনে জানেন? শোনম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ যখন নামাজের ওযু বানায়, কুলি করে মুখের গুনাহ ঝরে যায়, মুখ ধোয় মুখের গুনাহ ঝরে যায়, চোখ ধোয় চোখের গুনাহ ঝরে যায়, হাত ধোয় হাতের গুনাহ ঝরে পড়ে, পা ধোয় পায়ের গুনাহ ঝরে পড়ে। যখন তুমি ওযু বানাইতেছিলে তোমার কোন গুনাহগুলো ঝরতেছে আমি আবু হানিফা তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম। আমি ছায়া দেখি তোমার ওজুর পানি দিয়া কুলি করার টাইমে শুধু গীবতের গোনাই পড়তেছে, গীবতের গোনাই করতেছে, গীবতের গোনাই পড়তেছে। হুজুর আপনি কেমনে দেখলেন? আল্লাহ চোখ আমারে দান করেছেন। সুবহানাল্লাহ। রাজিনা কিসমতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালো ফা ইন্নাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন
المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة سبحان الله ইমাম আবু হানিফা এই খেলার মাঠের মধ্যে এক পাশে বসে বয়ান করতেছে, তো আরেক ছেলেরা ওখানে বল খেলে, হঠাৎ বল শর্ট দিছে, ইমাম সাহেবের সামনে বল পড়ছে। আবু হানিফা বলে আসো বল নিয়ে যাও। ছেলেরা বল নিতে আসছে, 11 দোকানে 22 জন খেলোয়াড়। কয়জন খেলোয়াড়? 22 জনের মধ্যে 21 জনে আসে না বল নিতে, আরেকটা এসে বল নিয়ে দৌড় দিছে। ইমাম আবু হানিফা বলে দাঁড়াও বাবা দাঁড়াও। কি করবেন? আমার বল আমি নিছি, আপনার সমস্যা কি? হেরা নিতে সাহস পাইল, তুই এই সাহস কই পাইলি? সাহসটা আমি কি চুরি করছি? আমার বল আমি নিছি। আবু হানিফা দাঁড়া তোর আমি একটু দেখি। এদিকে ফিরে তাকাইছে, আবু হানিফা 3 বার নজর দিছে, দিয়া যাও। তো শ্রোতারা বলে হুজুর কি দেখলেন? যা দেখছি তো দেখছি, বলার দরকার নাই, একটু বলেন হুজুর বলেন। যার সন্তান ওর জন্মের ঠিক নাই। আল্লাহু আকবার। জন্মের কি নাই? তা আপনি দেখলেন কেন? কেমনে দেখলেন? এইটুকু জ্যোতির শক্তি আল্লাহ তাআলা আমাকে দান করেছে। সুবহানাল্লাহ। এলিমের পাওয়ার দেখছেন? এই জন্য বলতেছিলাম এলিমের দাম আছে না নাই? যেরকম আছে না নাই? সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত নবীদের সরদার আপনি কেমনে হইলেন? সকল নবীদের লিডার হইলেন কেমনে? আপনি সাইয়্যিদুল আম্বিয়া হলেন কেমনে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় বলো। রাহমাতুল লিল আলামিন কয় শোনো, আমি সাইয়্যিদুল আম্বিয়া কেমনে হইছি এই জবাব এক কথায় দেওয়া যাবে না, এক কথায় তার জবাব সম্ভব নয়, তার অনেক কারণ আছে। আমি সমস্ত নবীদের সরদার হইছি, এর কারণ শুধু একটা নয়। আমি এক কথায় উত্তর দেব, একটা তো তার উত্তর না, উত্তর তো তার অনেক আছে। সাহাবী বলেন হুজুর প্রধান উত্তর কোনটা? 1 নম্বর কারণ কোনটা? যে কারণে আপনি সমস্ত নবীদের লিডার হইছেন, অনেকটি কারণ থাকতে পারবে, অন্যতম কারণ কোনটা? আল্লাহর হাবিব বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ সমস্ত নবীদের সরদার বানাইছেন, এর অনেকগুলো কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ হলো পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানব দানবকে আল্লাহ যত ইলম দিয়েছে, আমি একলা নবীরে এত ইলম দান করেছে। এই জন্য আমি সমস্ত নবীদের সরদার। তাহলে কি বুঝলা? আল্লাহ কই ইয়ারফা'আল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারেরা তোমাদের মান তোমাদের সম্মান আমি বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দেব। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি এদের মর্যাদা আমি অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ উলামায়ে কেরামকে কি পরিমাণ সম্মানের মালিক বানাইছেন আল্লাহ নিজেও নির্দিষ্ট করে বলেন না, তিনি দারাজাত বলেছেন, অসংখ্য গুণ মর্যাদার মালিক আল্লাহ আলেমদেরকে বানাইছেন। সুবহানাল্লাহ। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লিখেন, ইরাকের প্রেসিডেন্ট ছিল হারুন রশিদ। হারুন রশিদের স্ত্রীর নাম ছিল জেবুন্নেসা। কি নেসা? জেবুন্নেসা। জেবুন্নেসা একদিন হারুন রশিদকে প্রস্তাব করে, হারুন রশিদ আমাদের প্রেসিডেন্ট ভবনের পাশে এই যে আব্দুল্লাহ ইবনে মোবারক এই মৌলবীর মাদ্রাসা, এটা তো আমাদের জন্য সমস্যা। কি সমস্যা? বিকেলবেলা আমাদের প্রেসিডেন্ট পার্কের মধ্যে এসে এই বাচ্চারা খেলাধুলা করে, এটা তো আমাদের নিরাপত্তার জন্য ঝুঁকি। তুমি একটা কাজ করো। হারুন রশিদ বলে কি কাজ? আমাদের এই মাদ্রাসার আমাদের প্রেসিডেন্ট পার্কের মাঝখান দিয়া এদিকে একটা দেয়াল উঠায় দাও, ওয়াল তুলে দাও। কেন? যাতে আব্দুল্লাহ ইবনে মোবারকের ছেলেরা বিকেলবেলা আমাদের পার্কে খেলতে আসতে না পারে, কারণ এরা এখানে আসলে ঝুঁকি হয়, নিরাপত্তার ঝুঁকি হয়। হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা জ্ঞানী মেয়ে, মনে করে তোমাকে আমি বিয়ে করেছিলাম, আমি জানতাম না তোমার ভিতরে জ্ঞান বলতে কিছু নাই। জেবুন্নেসা কো কেমনে আমার জ্ঞান নাই? তুমি কেমনে প্রস্তাব করলা উলামাদের রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য? শোনো, গোটা ইরাকবাসীদের রাস্তা বন্ধ করতে পারবো, উলামায়ে কেরামের রাস্তা বন্ধ করার ক্ষমতা হারুন রশিদের নাই। আল্লাহু আকবার। তুমি কি বলতে চাচ্ছ জেবুন্নেসা? তোমার মতো একটা জ্ঞানী মেয়ে এরকম একটা প্রস্তাব দেয়?
যে এই কোরআনের পাখিরা যেন পার্কে খেলতে না পারে, ওয়াল তুলে দাও, এটা আমার পক্ষে সম্ভব নয়। জেবুন নেসা ডাক দেয়া কয় আপনি দেওয়াল তুলে দেন। হারুন রশিদ আমার পক্ষে সম্ভব নয়, আমার এই ক্ষমতাই নাই। জেবুন্নেসা প্রশ্ন করে যদি ক্ষমতাই তোমার না থাকে, আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসার ছাত্রদের ওয়াল রাস্তা বন্ধ করার যদি ক্ষমতাই না থাকে, তাহলে তোমার থেকে আমি আরেকটা প্রশ্ন করি। কি প্রশ্ন? তাহলে তুমি বলো, তুমি হারুন রশিদ ইরাকের প্রেসিডেন্ট, তুমি বড় নাকি আব্দুল্লাহ ইবনে মুবারক বড়? এই মৌলবী বড়, কে বড় বলো? হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা তুমি আবার ফাউল করছো। আগে একবার দেওয়াল নির্মাণের জন্য প্রস্তাব করে ফাউল করছো, এখন আবার তুলনা করছো কে বড়, কে বড়, কার সাথে কারে তুলনা করছো, আবার ফাউল করছো। জেবুন্নেসা তুমি কার সঙ্গে কারে তুলনা করো? জেবুন্নেসা শোনো, আমি ইরাকের প্রেসিডেন্ট হারুন রশিদ, এ দুনিয়ার প্রেসিডেন্ট ছিল নমরুদ। আমি প্রেসিডেন্ট হারুন রশিদ প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট সাদ্দাতের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট ফেরাউনের দনের ওয়ারিস পাইছি। আর আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিনের দনের ওয়ারিস পাইছে। তুমি কার সঙ্গে কারে তুলনা করো? হে জেবুন্নেসা, আমার মতো লক্ষ লক্ষ হারুন রশিদকে এক পাল্লায় উঠাও, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের পায়ের ধুলাগুলো এক পাল্লায় উঠাও। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারকের পদধূলির ওজন আল্লাহর কাছে বেশি হবে। সুবহানাল্লাহ। হে জেবুন্নেসা, তুমি কি জানো না আল্লাহর নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, নবীদের ওয়ারিস, নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুন নবী মানে আমগো নবীর ওয়ারিস এটা বলে না, সমস্ত নবীদের ওয়ারিস। যেরকম সুবহানাল্লাহ। শেখুল হাদিস আল্লামা মুহিউদ্দিন সাহেব, এদের সিনার ভিতরে আদমের দন, শীষের দন, নূহের দন, ইউনুসের দন, ইয়াকুবের দন, আইয়ুবের দন, ইব্রাহিমের দন, মুসা ঈসার দন, রহমতুল লিল আলামিনের দন, সোয়া লক্ষ নবী রাসূলগণের দন উলামায়ে কেরামের সিনার ভিতরে। কথা কোন ঠিক কি না? এই জন্য উলামায়ে কেরাম ছিলাম, উলামায়ে কেরাম ছিলাম। জেবুন্নেসা আগামীকাল থেকে পাবলিক চলাচল রাস্তা বন্ধ করে দেওয়া হলো, শুধু উলামায়ে কেরামই চলবে, আর কেউ চলবে না। জেবুন্নেসা কই এটা কি কইলেন আবার? চললে সবাই চলবে, না চললে সবাই চলবে না। কেউর জন্য রাস্তা বন্ধ, কার জন্য খোলা, এটা কেন? কারণ আছে। কি কারণ? হাসরের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও হারুন রশিদ দুনিয়াতে প্রভাবশালী বাদশা ছিল ইরাকে, জান্নাতের প্রভাবের জন্য কি নিয়ে আইছো? ওই সময় আমি বলবো আল্লাহ আমি কিছুই আনতে পারি নাই, উলামায়ে কেরামের রাস্তা খুলে দিয়েছিলাম আমার বাড়ির দুয়ারে। উলামায়ে কেরাম আমগো বাসভবনের সামনে খেলতো, এদের পদধূলি আমার বাড়ির দরজায় লাগছে, আমার বাড়ির জানালায় লাগছে, এদের পায়ের দোলাগুলো আমার জামা কাপড়ে লেগেছে। এদের পদধূলির বরকতে হারুন রশিদকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এ বন্ধু, আগের দিনের রাজা বাদশারা বুঝতো উলামায়ে কেরাম কারে বলেন, এখন আমরা হয়তো বুঝি না, এই জন্য আমাদের কপাল পুড়ছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, উলামায়ে কেরাম যখন রাস্তা দিয়ে চলে, চোখ নাই রে উম্মত দেখতে পাও না, চোখ নাই রে উম্মত দেখো না, চোখ থাকলে দেখতে পাইতাম। আল্লাহর ফেরেশতারা রাস্তার দুই ধারে শুয়ে যায় আর বলে আহলান সাহলান তৈয়বান মারহাবাম, দোয়া করতে থেকে আহলান। আহলান মানে হুজুর আপনার বাড়ি কি চিটাগাং, আমগো চড়াইলে আইছেন বয়ান করার জন্য, মনে করেন না আপনি অপরিচিত এলাকায় আইছেন, এটা মনে করিয়েন না আপনি পরদের কাছে আইছেন, এমন নয়। আহলান মানে আতাইতা মাকানান আহলান, আপনি আপন জনের মাঝে আপনি তাশরিফ এনেছেন, আপনি আপনদের কাছে আইছেন, আমরা সবাই আপনারা আপন। সাহালান, আপনি আসার টাইমে অনেক শক্ত মাটি পার করে আইছেন, অনেক ভাঙ্গা রাস্তা পার হয়ে এসেছেন, অনেক মাটির মাঝে উষ্টা খাইছেন, কষ্ট পাইছেন,
করেছেন, কিন্তু ওই মাটিগুলোকে আমরা নরম বানিয়ে দিয়েছি, নরম নরম পাকাগুলোকে আমরা বিছিয়ে দিয়েছি, বিছায়া শক্ত মাটিকে নরম করে দিয়েছি। সুতরাং মারারতা মাকানান সাহালান আতাইতা মাকানান আহলান ও মারারতা মাকানান সাহালান। আপনি আপনজনের কাছে এসেছেন, আপনি নরম মাটি অতিক্রান্ত করেছেন, সুতরাং তয়্যিবান মুবারাকান, শুভেচ্ছা রইল, উষ্ণ সংবর্ধনা জানাই। এই বলে রহমতের ফেরেশতা রাস্তার দুই ধারে শুয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লামা কারি তৈয়ব সাহেব খুতবাতে লেখেন, ও মুসলমান, সুলতান আফগানিস্তানের বাদশা, ও মুসলমান, আফগানিস্তানের দীর্ঘদিনের বাদশা 17 বার হিন্দু রাজাদের বিরুদ্ধে ভারতে আক্রমণ করেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুকে স্বপ্ন দেখার জন্য 12 বছর পর্যন্ত কান্দে সুলতান মাহমুদ গজনবী। 12 বছর পর্যন্ত নবীকে খাবে দেখার জন্য কান্দে। ডেলি 100 রাকাত নফল নামাজ পড়ে ঘুমায়, তারপরেও সে নবীরে দেখার ভাগ্য হয় না। আরেকদিন রাস্তার কিনারে রাত্রিবেলায় কোরআনের পাখিরে দেখতেছে, কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ ছেলেটারে কোরআন থেকে নেমে বুকের সাথে মিশায় লয় আর বলে, এত রাত্রে তুমি এখানে কেন? কয় হারিকেন নাই, সরকারি লাইটের নিচে বইসা পড়ি। সুলতান মাহমুদ তারে হারিকেন কিনে দিল, খাবারের ব্যবস্থা করলো, ও মুসলমান খাতা কম্বল কিনে দিল, আর বলল, যাও বাবা দোয়া কইরো আল্লাহ যেন মনের আশা পূরণ করে। রাত্রিবেলায় স্বপ্ন দেখে রহমতুল্লিল আলামিন সুলতান মাহমুদের সামনে হাজির। আল্লাহর হাবিবের দিকে খুশি, নবীর সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, 12 বছর পর্যন্ত আপনাকে দেখার জন্য কান্দি, দেখা দেন না, আজকে কি মনে করে দেখা দিলেন? নবী বলেন, নিজের অনেক চালাক মনে করো, তুমি কি বুঝো না? আমি বুঝি না। কোরআনের পাখির খাবারের ব্যবস্থা করেছ, শীতের কাপড়ের ব্যবস্থা করছো, হেরিকেন কিনার ব্যবস্থা করেছ। সে যখন দোয়া করছে, আল্লাহ আঙ্কেল আমার এই আশাগুলো পূরণ করছে, তুমিও তার আশা পূরণ করে দাও। আমি নবী মদিনায় টিকতে পারি না। সুবহানাল্লাহ। এই জন্য খুতবাতের মধ্যে লেখে, উম্মতে মুহাম্মাদিয়া, নবীরে যদি কেউ স্বপ্ন দেখতে চাও, নবীর কোরআনের এতিম পাখিদের খাবার পাকাও, এদের জন্য খানার ব্যবস্থা করো, টাকার ব্যবস্থা করো, বাসস্থানের ব্যবস্থা করো। প্রথম যে নিয়ামত আল্লাহ তোমারে দিবে, সেই নিয়ামতটা হলো নবীরে তুমি স্বপ্ন যুগে দেখার ভাগ্য হবে। সুবহানাল্লাহ। কেরে বাজান, নবীকে একটু দেখার আশা কার কার আছে? হাত বাড়ান। ইয়া আল্লাহ তুমি কবুল করো, জোরে কোনে আমিন। আল্লাহ মঞ্জুর করো, জোরে কোনে আমিন।